সংবাদ জনতার আজকের শিরোনামে রয়েছে, তারেক রহমানকে ব্যঙ্গ করার অভিযোগে হিরো আলমকে মারধর করেছে বিএনপির লোকেরা। প্রতিদিনের এরকম সংবাদ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে ব্যঙ্গ করার অভিযোগে বরগুনার আদালত চত্বরে আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলমকে কান ধরে উঠবোস করানোর পর বেধড়ক মারধর করা হয়েছে। রোববার 8 সেপ্টেম্বর দুপুর 12:15 থেকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এই ঘটনা ঘটে। এই ঘটনার জন্য তিনি বিএনপির নেতাকর্মীদের দায়ী করেছেন। জানা যায়, রোববার দুপুরে হিরো আলম 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 4 কালাহু নন্দীগ্রাম আসনে প্রচারণার সময় মারধর ও 2023 সালে 1 ফেব্রুয়ারি একই আসনে উপনির্বাচনে কারচুপির অভিযোগ এনে মামলা দায়ের করেন। মামলায় উবাইদুল কাদের, বগুড়া 4 আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম তানসেন ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল সহ 39 জনকে আসামি করা হয়। মামলা দায়ের করার পর আদালত চত্বরে হিরো আলম সাংবাদিকদের সঙ্গে মামলার বিষয়ে কথা বলার প্রস্তুতি নেন। এমন সময় কয়েকজন যুবক তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগ এনে হিরো আলমের উপর অতর্কিত হামলা চালায়। প্রথমে তারা হিরো আলমকে কান ধরে উঠবোস করে ক্ষমা চাওয়ায় এবং পরে তাকে নিয়ে এসে বেধড়ক মারধর করেন। মারধরের শিকার হওয়ার পর আলম বলেন, এক স্বৈরাচারের পতনের পর আরেক দল নিজেদের সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেছেন। এটা কি স্বাধীনতা? প্রকাশ্যে আমাকে হত্যার চেষ্টা করা হলো। আমি কখনো তারেক জিয়াকে নিয়ে কটূক্তি করিনি। ডিবি হারুন আমার পরিবারকে জিম্মি করে রিজভী সাহেবের বিরুদ্ধে মামলা করিয়েছিল, এই কথা আগেও বলেছি। এরপর আমাকে আদালতের মতো জায়গায় আপনাদের সামনে পেটানো হলো। হিরো আলম বলে, আমি মামলা করে নিচে আসার পর বিএনপির একটা দল আমার উপর অতর্কিত হামলা চালায়, আমাকে কান ধরে উঠবোস করায়। এরপরে আমাকে কিল ঘুষেও মেরেছে, মুখে ও মাথায়, বুকে ও শরীরের অন্য জায়গায়ও মারে। তাদের অভিযোগ আমি নাকি কোনো বক্তব্যে তারেক জিয়া গালাগালি করেছি। তিনি বলেন, আমি কখনো তারেক জিয়াকে গালাগালি করিনি। তাদের কাছে কোনো প্রমাণ থাকলে আমি জুতার মালা গলায় দিয়ে ঘুরব। বিএনপি এখন ক্ষমতা পায়নি, তার আগেই দেশ জুড়ে অরাজকতা শুরু করেছে। আমরা আন্দোলন করে এক স্বৈরাশাসক তাড়িয়েছি কি আরেক স্বৈরাশাসককে ক্ষমতায় আনার জন্য? বিএনপিকে উদ্দেশ্য করে বলেন হিরো আলম। এ বিষয়ে জানতে চাইলে বগুড়া জেলার বিএনপির সহসভাপতি ও বগুড়া জেলার আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল বাসিত বলেন, হিরো আলম মামলা করতে এসেছিলেন সরকারি লোকজন ও আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। বিএনপির লোকজন তাকে মারধর না করে বরং খুশি হওয়ার কথা। তিনি প্রশ্ন রাখেন, বিএনপির কোন লোকজন তাকে মেরেছে, কারো নাম বলতে পারবেন তিনি? আসলে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এই অভিযোগ এনেছে হিরো আলম। বিএনপির লোকজন তাকে মারেনি। বগুড়া জেলার বিএনপির সাধারণ সম্পাদক আলী অজগর তালুকদার হেনা বলেন, হিরো আলমের উপর যারা হামলা করেছে তারা দুর্বৃত্ত। আমার দলের কোনো নেতাকর্মী এ কাজ করেনি।